নিজের ঘর, শহর কিংবা দেশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পরিবারের সাথে যোগাযোগ করার উপায় নেই। পুরো ইরান এই মুহূর্তে বিচ্ছিন্ন ইন্টারনেটের দুনিয়া থেকে। আর সেই দেশ থেকে এখন প্রায় 13,000 কিলোমিটার দূরে ইরানের নারী ফুটবলাররা। নারীদের এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের ফরোয়ার্ড সারা দিদার তাই নিজেদের পরিবারকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন চোখের জলেই। শক্ত থাকার অনেক চেষ্টাই করেছে এই মেয়েরা। সাউথ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা খেলতে নামার আগেও তাদেরকে মুখোমুখি হতে হয়েছে যুদ্ধ নিয়ে করা নানা প্রশ্নের। তবে সেই সময় শুধু ফুটবলেই নিজেদের মনোযোগটা ধরে রাখতে চেয়েছিল তারা। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে আর শক্ত থাকার অভিনয়টা করা গেল না। নিজেদের পরিবার, দেশ নিয়ে চিন্তাটা প্রকাশ পেল শব্দে, প্রকাশ পেল চোখের জলেও। অবশ্যই আমরা চিন্তিত ইরানে যা হচ্ছে সেসব নিয়ে। সেখানে থাকা আমাদের পরিবারের সাথে যা হয়েছে সেটা নিয়েও ভীষণ মন খারাপ। তবুও আমি আশা করছি এখান থেকে ভালো কিছু হবে। এখান থেকেও আমরা ভালো সংবাদ পাবো এবং আমাদের দেশ শক্তিশালী হয়ে বেঁচে থাকবে। দেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটার কোচ মার্জিয়া জাফারিও। তবে নিজেদের আবেগকে সামলে নিয়ে পেশাদারিত্বের কথাও শুনিয়ে গেছেন এই কোচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার দল ধরে রাখতে চাইবে পুরো মনোযোগ। তারা তো এখানে ফুটবলটা খেলতেই এসেছে। ইরানে আমাদের পরিবার ও মানুষের জন্য আমরা ভীষণ উদ্বিগ্ন। কেউ যুদ্ধ পছন্দ করে না, তবে এখানে আমরা পেশাদার ফুটবল খেলতে এসেছি। সামনের ম্যাচ ও খেলায় মনোযোগ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। একটা ফুটবল ম্যাচে মাঠে নামার আগে সারা দিদাররা অনুশীলন করবেন, নিজেদের প্রস্তুতি সারবেন কিংবা ঠিকঠাক বিশ্রামটা নেবেন। পুরোপুরি মনোযোগটা দিবেন মাঠের খেলায়। অথচ প্রভাব বিস্তারের এই পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যা হওয়ার ছিল না। এমন অনেক কিছুই হয় না যা হওয়ার ছিল। এই যেমন ইরানের মেয়েদের চিন্তায় আজ শুধুই থাকার কথা ছিল ফুটবল। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.